মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের আমি সৌরজগতের সম্পর্কে জানাবো। আজকে আমরা জানবো সৌরজগতের গ্রহগুলি এবং বামন গ্রহ সম্পর্কে। আমরা জানি সৌরজগতের গ্রহগুলির সংখ্যা হলো 8টি, অর্থাৎ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এছাড়া সৌরজগতে 5টি বামন গ্রহ আছে। কি কি? প্লুটো, সেরেস, হিউমেরাস, মাকেমাকে এবং এরিস। এই গ্রহগুলি এবং বামন গ্রহগুলি সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে। তো আমরা স্ক্রিনে যে প্রথমে যে ছবিটি দেখতে পাচ্ছি, এটি হলো আমাদের সৌরজগতের সূর্য। এই সূর্যকে কেন্দ্র করে প্রথম যে গ্রহটি আছে সেটিকে বলা হচ্ছে হলো বুধ বা মার্কিউরি। এটি সূর্য থেকে দূরত্ব এর 5.79 কোটি কিলোমিটার এবং এটির আবর্তনকাল 58 দিন 15 ঘন্টা এবং এর পরিক্রমণকাল 88 দিন। এর বৈশিষ্ট্য কি? এটি সূর্যের নিকটতম গ্রহ এবং এর কোনো উপগ্রহ নেই এবং সৌরজগতের সবথেকে ছোট গ্রহ। এর পরবর্তীতে যে আমাদের সৌরজগতের যে দ্বিতীয় গ্রহ অর্থাৎ ভেনাস, সেটি হলো এটি সৌরজগতের দ্বিতীয় নিকটতম সূর্যের নিকটতম গ্রহ। এটি সূর্য থেকে 10.82 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। এই একটি গ্রহ যার আবর্তনকাল তার পরিক্রমণকাল অপেক্ষা বেশি। এর আবর্তনকাল 243 দিন এবং এর পরিক্রমণকাল 225 দিন। এই গ্রহেরও বুধ গ্রহের মতো কোনো উপগ্রহ নেই। এর পরবর্তীকালে এসে এলো পৃথিবী। এটি সৌরজগতের তৃতীয় সূর্য থেকে দূরত্ব হিসাবে 3 নম্বর অবস্থানে আছে এবং 5ম বৃহত্তম গ্রহ। এটি আমাদের একমাত্র বাসস্থান যেখানে প্রাণের অস্তিত্ব পাওয়া যায়। এই পৃথিবী সূর্য থেকে দূরত্ব এর 14.96 কোটি কিলোমিটার এবং এর আবর্তনকাল 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড এবং এর পরিক্রমণকাল 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। আমাদের পৃথিবীতে সৌরজগতের একমাত্র এমন গ্রহ যে গ্রহতে জলের অস্তিত্ব পাওয়া যায়। জলের অস্তিত্ব পাওয়া যাওয়ার জন্য এই গ্রহকে নীল গ্রহ বলা হয়, কারণ এর 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। এর পরবর্তীতে যে গ্রহটি আছে সেটি হলো মঙ্গল, সৌরজগতের চতুর্থ গ্রহ, যেটি সূর্যকে 22.97 কোটি কিলোমিটার দূর থেকে প্রদক্ষিণ করে চলেছে। এর আবর্তনকাল পৃথিবীর আবর্তনকালের মতো প্রায় সমান, অর্থাৎ এর আবর্তনকাল 24 ঘন্টা 37 মিনিট এবং এর পরিক্রমণকাল 687 দিন। মঙ্গল গ্রহের মাটিতে প্রচুর পরিমাণে লোহার ভাগ বেশি বলে একে লাল গ্রহ বলা হয়। এর 2টি উপগ্রহ আছে, ফোবস এবং ডাইমস। এই যে প্রথম 4টি গ্রহ অর্থাৎ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই 4টে গ্রহগুলি সূর্যের অতি নিকটে অবস্থিত হওয়ার জন্য একে অন্তস্থ গ্রহ বলা হয়। এর পরবর্তীতে যে গ্রহটি আছে তার নাম হলো বৃহস্পতি। এটি সূর্যকে 77.86 কোটি কিলোমিটার দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করছে। এই যে জুপিটার, এটি 7.86 কোটি কিলোমিটার দূরে প্রদক্ষিণ করছে। এর আবর্তনকাল সবচেয়ে কম, মাত্র 9 ঘন্টা 50 মিনিট এবং এর পরিক্রমণকাল 12 বছর। আয়তনে এটি সৌরজগতের সবথেকে বৃহৎ গ্রহ বলে একে বলা হচ্ছে হলো গুরু গ্রহ। এর পরবর্তীতে যে গ্রহটি আছে সেটি হলো শনি। এটি সূর্য থেকে দূরত্ব 143.35 কোটি কিলোমিটার দূরে। এই যে শনি, এটি সূর্য থেকে দূরত্ব 143.35 কোটি কিলোমিটার দূরে এবং এটি 10 ঘন্টা 14 মিনিটে এর আবর্তনকাল পূর্ণ করছে এবং 29 বছর 7 মাস সময়ে এটি সূর্যকে একবার প্রদক্ষিণ করছে। এই গ্রহে চারিদিকে 7টি বলয় সৃষ্টি হয়েছে। এই বলয়গুলি চারপাশে বরফের টুকরো, পাথরের উপাদান, ধূলিকণা প্রভৃতির সমন্বয়ে গঠিত। শনির পরবর্তীতে যে গ্রহটি আছে সেটিকে বলা হচ্ছিল ইউরেনাস। এই ইউরেনাস গ্রহটি সূর্য থেকে 287.25 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। এর আবর্তনকাল 17 ঘন্টা 14 মিনিট, এর পরিক্রমণকাল 84 বছর। ইউরেনাস গ্রহ সৌরজগতের সবথেকে শীতলতম গ্রহ এবং এর মধ্যে প্রচুর পরিমাণ মিথেন গ্যাস পূর্ণ বলে একে অনেক সময় আমরা সবুজ গ্রহ নামে পরিচিত। এবং এর পরবর্তীতে যে গ্রহটি আছে তার নাম হলো নেপচুন। নেপচুন গ্রহটি সূর্য থেকে এর দূরত্ব 449.51 কোটি কিলোমিটার এবং এটি 16 ঘন্টা 7 মিনিটে এর আবর্তনকাল সম্পূর্ণ করছে এবং 165 বছরে এর পরিক্রমণকাল সম্পূর্ণ করছে। এই বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন, এই 4টি গ্রহ সূর্য থেকে দূরে অবস্থিত বলে এদেরকে বহিঃস্থ গ্রহ বলা হয়। এছাড়া আরও কয়েকটি গ্রহ আছে যেগুলির আয়তন এবং আকার খুবই সংক্ষিপ্ত বা ছোট।
এই গ্রহগুলি আকার এবং আয়তনে খুবই সংক্ষিপ্ত এবং ক্ষুদ্র হওয়ার জন্য এদেরকে বামন গ্রহ বলা হয়। এই বামন গ্রহগুলো কী কী? এক, যেমন এই যে আমরা দেখছি সৌরজগতে সেরেস, হাওমে, সিরাস, হাওমেয়া, মাকে, প্লুটো এবং এরিস। এই 5টি বামন গ্রহগুলি সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করছে। তবে আমরা যে বামন গ্রহ বা কুলীন গ্রহ এর মধ্যে ডিফারেন্স কী করে বুঝবো? বামন গ্রহগুলি সেই গ্রহকে বোঝানো হচ্ছে যারা তাদের কক্ষপথে আগত মহাজাগতিক বস্তুগুলিকে সরিয়ে দিতে পারে না এবং যাদের আকার আয়তন ক্ষুদ্র, তাদেরকে বলা হচ্ছিল বামন গ্রহ। আর কুলীন গ্রহ কাকে বলে? যে সমস্ত গ্রহগুলির আকার আয়তনে বড় এবং তাদের কক্ষপথে আগত মহাজাগতিক বস্তুগুলিকে তারা সরিয়ে দিতে পারে, তাদেরকে বলা হচ্ছে হলো কুলীন গ্রহ। তো আসো, এই দেখো আমাদের যে সৌরজগতের ছবিটি আমরা লাস্টের বার দেখে নিই। এটি হলো আমাদের সৌরজগতের ছবি। দেখছো তোমরা নির্দিষ্ট কক্ষপথে এই গ্রহগুলিকে ঘুরছে, ঠিক আছে? এই যে আমাদের হলো সূর্য এবং তার বিভিন্ন কক্ষপথে বিভিন্ন গ্রহগুলিকে এবং গ্রহগুলি তাদের উপগ্রহগুলো এবং বামন গ্রহগুলি নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করছে। থ্যাংক ইউ।